যাদের বিয়ে করার বেশি শখ তারা আগে এই ভিডিওটি দেখবেন, দেখার পরে মন্তব্য করবেন যে এই আপুটি কি বলতেছে। তারপরে আমি আমার কথাগুলো আপনাদেরকে উপস্থাপন করব। এখনো পর্যন্ত তুমি বিয়ে করনি বা তোমার বিয়ে হচ্ছে না, এটা নিয়ে তোমার বাবা মার থেকেও বেশি চিন্তা হচ্ছে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের, তাই তো? আর তুমি ভাবছো যে আমার বিয়েটা হয়ে গেলেই আমি একটু বেঁচে চাই, এই এত কথা আমাকে শুনতে হবে না। হঠপরিতার মাধ্যমে তুমি একটা ধরো ডিসিশন নিয়ে নিলে, তখনই কিন্তু তোমার জীবনটা শেষ। বিয়েটা কি জানো? বিয়েটা হচ্ছে জুয়া খেলা। তোমার যদি জীবন সাথী ভালো হয় তাহলে তোমার জীবনটা একদম স্বর্গ হয়ে যাবে, আর যদি তোমার জীবন সাথী পড়ে গেল কপালে খারাপ, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে নরকের থেকেও অধম। তাই ওই যারা তোমাকে বলছে বিয়ে বিয়ে নিয়ে সারাদিন কানের সামনে খ্যাটখ্যাট করছে, তাদের কথা শুনে প্লিজ নিজের জীবনটাকে আর স্বর্গ বা নরকের জুয়ার খেলাতে চাপিয়ে দিও না, বুঝেছো? আমি এমনও মানে দম্পতি দেখেছি যারা 10-20 বছর ধরে প্রেম করেছে, প্রেম করে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, তারপরে গিয়েও বিচ্ছেদ হয়েছে। আবার এমনও দম্পতি দেখেছি যাদের দেখাশোনার বিয়ে হয়েছে মাত্র একদিনে, তারা কিন্তু 50-60 বছর ধরেও পর্যন্ত এখনো সুখী জীবন কাটাচ্ছে। পুরোটাই জুয়া খেলার মতন। তাই হটকারিতার মধ্যে দিয়ে তুমি কিন্তু ডিসিশনটা নিও না, বুঝলে? বিয়ের প্রত্যেক দিন হচ্ছে, এটা সত্যি কথা, প্রত্যেক দিন কোনো না কোনো মানুষের বিয়ে হচ্ছে, কিন্তু কিসের সাথে কিসের বিয়ে হচ্ছে সেটা জানাটা খুব দরকার। রূপের সাথে কেরিয়ারের, বুঝেছো? এবার তুমি ভাবছো তুমি খুব রূপবতী, যে তোমাকে দেখলেই তোমার হবু বাড়ির থেকে হবু শ্বশুর শাশুড়িরা বলছে এক কাপড়ে আমি আপনার মেয়েকে নিয়ে চলে যাব। এই ভুলটা করবে না। এক কাপড়ে নেয় না, খুব কম বাড়ির লোকেরা আছে, তারা কিন্তু সেই উল্টে কান ধরবে, যা দেবেন আপনার মেয়েরই থাকবে, সে শাড়ি চুড়ি গয়না খাট আলমারি পালঙ্ক যা দেবে না আপনারই মেয়ে থাকবে, বুঝেছেন? মানে কি বলবো, পণ নেওয়াটাও একটা উল্টো ভাবে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? পারলে যারা পণ নেয় তাদেরকে মেয়ে দেবেন না, পারলে তাদেরকে ভিক্ষা দিয়ে দিন, নিজের মেয়েকে আর দিতে যাবেন না, বুঝলেন? বিয়ে নিয়ে অনেক লোকের অনেক কথা, যত তুমি মাথায় ঢোকাবে ততই তোমার মাথা ব্যথা। নিজের জীবনটাকে বিন্দাসভাবে কাটাও, যখন জীবন সঙ্গী আসবে তখনই তোমাকে ধরা দেবে। ওই জুয়া খেলায় পড়ো না যে এক্ষুনি করে নিতে হবে অন্যের কথা শুনে, বুঝলে? ভুল করবে। পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছো আপু, তুমি অবশ্যই তোমাকে বিয়ে করতে হবে। তুমি সারা জীবন রারি হয়ে থাকতে পারবে না। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাবা মা সবাই বলবে তুমি বিয়ে করো। সেটা আপনার ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রে হতে পারে। সুতরাং বিয়েটা কোনো জুয়া খেলা নয়। একটা বিয়ে হচ্ছে সারা জীবনের বন্ধন এবং দুজন দুজনের সাথে মৃত্যুর আগ পর্যন্ত একত্রে কাটিয়ে দেওয়া, সুখে দুঃখের সাথী হওয়া। বিয়েটা কোনো ছেলে খেলা নয় বা হাতের মোয়া নয়। আপনি বলতেছেন বিয়ে করলে আপনি হয়তো বিয়েটা একটা জুয়ার মতো। আপনি যদি ভালো সঙ্গী পান তাহলে আপনি একবারে হেসে গেলে জীবন কাটিয়ে দিতে পারবেন বা স্বর্গ পাবেন। কথায় আপনার একটা লজিক আছে, যুক্তি আছে। এবং যদি ভালো জীবন সঙ্গী না পান তাহলে আপনার জীবনটা নরকে হয়ে ভরে উঠবে এবং আশপাশের মানুষ বিয়ে নিয়ে আপনাকে যতটা পেন দিবে তার চেয়ে বেশি পেন কিন্তু বাবা মা দিচ্ছে না, সেটাও আমি মেনে নিলাম। বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই বলে যখন বয়স হলে, এই কিরে তুই বিয়ে করবি না? অবশ্যই সে বিয়ে করবে, কারণ উপযুক্ত পাত্রী পেলে অবশ্যই বিয়ে করবে বা উপযুক্ত পাত্রে কন্যাদান করা অবশ্যই উত্তম। এবং সেটা আপনার বাবা মাকেও জিজ্ঞেস করে দেখবেন, বিয়ে করতেই হবে। সুতরাং আপনি বিয়ে ছাড়া থাকতে পারেন না। যদিও থাকতে পারেন, সেটা হচ্ছে আপনার মতো কোনো নারী, কথায় আছে যদি আপনি বিয়ে ছাড়া আগেই যদি স্বর্গসুখ বুক করে ফেলেন তাহলে সেখানে আপনার বিয়ে করা লাগবে না, কারণ বিয়ের মজা তো আপনি আগেই পেয়ে গেছেন। যদি এমন হয়ে থাকে তাহলে আপু আপনার বিয়ে করার প্রয়োজন নাই। আপনি সেই সুখটা নিয়ে স্বর্গের মতো বসবাস করতে পারেন। সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সবার ক্ষেত্রে নয়। বিয়ে সবাইকে করতে হবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। সবাই কিন্তু পারফেক্ট কাউকে পায় না জীবনসাথী হিসেবে, তাকে পারফেক্ট করে নিতে হয়। বা হয়তো কেউ পায় কেউ পায় না। কারো জীবনে হয়তো বা যে ভালোবাসার মানুষটা আসলো সেটা হয়তো বা বেটার হয় নাই। তখন অনেক সময় এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনার কথার যৌক্তিকতা আছে, কারণ বর্তমানে পুরুষের চাইতে মেয়েদের ক্ষমতা বেশি। তারা ভাবে যে তারা নিজেদেরকে কেরিয়ার গড়তে গড়তে এমন একটা পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছে যে তারা পুরুষের সমকক্ষ অর্থাৎ প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলছে। সেখানে তাদের হয়তো যে উপরের বাহিক্য গঠনটা শুধুমাত্র নারীত্বই আছে, কিন্তু ভিতরটা তাদের পুরোটাই পুরুষে আবৃত হয়ে গেছে। কারণ তারা যে পুরুষের সমকক্ষ হিসেবে নিজেদেরকে দাবি করতেছে, কারণ তারা নিজেরা কেরিয়ার করতে করতে 30 বছর 32 বছর পরে তারা বিয়ে করে। সেখানে তাদের সুখ বলে কোনো শব্দ হয় না, তার মধ্যে চলে আসছে তাদের
ভোগবিলাসিতা, তারা কিভাবে ভোগবিলাসিতা করবে, কিভাবে থাকবে, তখন তার হাজবেন্ড যদি তার সমকক্ষ না হয় তখন তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। সুতরাং প্রত্যেকটা নারীর ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া যেমন জরুরি, তেমনি ভালো মনের মানুষের অধিকারী হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং পুরুষের সাথে নারীকে কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি না করে একজন ভালো মনের এবং একজন জীবন সঙ্গিনী হিসাবে প্রতিষ্ঠিত করাটাই বেটার।